আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা চ্যাট বক্সে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। বোর্ড বলতে আমাদের যে স্লাইডটা আছে দেখতে পাচ্ছেন কিনা। আজকে আমরা সবাই জানি যে আমাদের ম্যাথ ক্লাস, তো আপনারা সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, মানে আমার কথা এবং স্লাইড সুন্দর করে দেখা গেলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করব। আজকে আমরা এমন একটা টপিক শুরু করতে চাচ্ছি, আপনারা সবাই জেনে থাকবেন যে এই টপিকটা হচ্ছে বাংলাদেশের এমন কোনো চাকরির পরীক্ষা নেই যেখানে প্রশ্ন হয় না। এতটা গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটি। আবার বলছি, আজকের এই টপিকটি হচ্ছে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে? তো আমরা এই টপিকে যাওয়ার আগে একটু সবাই ভাইয়াকে জানাবো যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার আছে কিনা। এটা একটু জানালে আমি আমার আজকের ক্লাসে চলে যাব। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে, তাহলে চলেন আমরা শুরু করে দিব। আমাদের প্রথমে যেটা আলোচনা করতে হবে সেটা দেখেন, একদম টপিক একে আমরা যেটা শিখব। টপিক একে হচ্ছে শতকরার বেসিকটা আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে একটু সবাই একটু লিখবেন যে শতকরা আসলে কি জিনিস। আমরা একটু লিখে নিতে পারবো যে শতকরা হলো একটি ভগ্নাংশ। শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর যার হর সবসময় যার হর হচ্ছে সবসময় 100। একে একে পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। একে পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমরা একটু নোট লিখবো। এই নোটটা আমাদের অনেক কাজে দিবে। কোনো গণিতের মধ্যে কোনো গণিতে পার্সেন্ট তুলতে চাইলে পার্সেন্ট তুলতে চাইলে 100 দ্বারা ভাগ। পার্সেন্ট তুলতে চাইলে 100 দ্বারা ভাগ, এবং পার্সেন্ট আনতে চাইলে পার্সেন্ট আনতে চাইলে 100 দ্বারা গুণ করতে হয়। এই কথাগুলো একটু সবাই লেখা হলে আমাকে একটু জানাবেন। এলডি, এটাই হচ্ছে আমাদের বেসিক কথা। সবাই একটু লিখে ফেলবেন। আচ্ছা, সবাই সুন্দর করে লিখে ফেলতে হবে। ঠিক আছে? লেখা হলে আমাকে একটু লিখে দিবেন যে এলডি। কোনো কোশ্চেন থাকলে সবার কোশ্চেন আমি নিব, সমস্যা নাই। আচ্ছা, অলরেডি আপনারা এলডি লিখেছেন, তাহলে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে যে জিনিসটা বুঝলাম আবার একটু বলছি। দেখেন যে শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ যার হরে সবসময় 100 থাকতে হবে, এবং একে আমরা পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করে থাকি। কোনো গণিতের মধ্যে যদি আমি পার্সেন্ট তুলতে চাও মানে কি, ধরেন 2% আছে, তাহলে এই গণিতে কিন্তু পার্সেন্ট দেওয়া আছে। তাহলে আমি যদি এই পার্সেন্টটা তুলতে চাই তাহলে আমি 100 দ্বারা ভাগ করব। আর যদি কোনো গণিত ধরেন এরকম আছে যে 2/100 আছে, এটাকে আপনি পার্সেন্ট আনতে চাচ্ছেন, গণিতের মধ্যে পার্সেন্ট আনতে চাচ্ছেন, তাহলে পার্সেন্ট আনতে চাইলে সরাসরি আমরা 100 দ্বারা গুণ করব। এই হচ্ছে কাজ। দেখেন, সেম কাজ একটা। এবার চলেন তো আমরা একটু দেখি ম্যাথ আমরা পারি কিনা। তাহলে আমাদের প্রথম যে ম্যাথ রয়েছে একটু খেয়াল করেন। প্রথমে আমাদেরকে বলছে যে শতকরা বলতে কি বোঝায়। আপনারা একটু কমেন্টসে জানিয়ে দেন তো কোনটা হবে। শতকরা একটা ভগ্নাংশ, শতকরা একটা সম্পূর্ণ সংখ্যা, শতকরা একটা ভগ্নাংশ যার হর হচ্ছে 100, নাকি শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ যার হর হচ্ছে 1 এবং লব হচ্ছে 100? এটা একটু আগে আমাকে জানাই দিবেন সবাই। একটু বলেন সবাই। আচ্ছা, কেউ দেখতে পাচ্ছেন না, স্লাইড দেখা যাচ্ছে না। প্রিয় ভাই বোনেরা একটু বলেন তো স্লাইড দেখা যাচ্ছে কিনা। আমার তো মনে হচ্ছে স্লাইড দেখা যাওয়ার কথা। ভাই বোনেরা, আপনারা কি দেখতে পাচ্ছেন না? এক একজন এক এক রকম কথা বলছেন। আচ্ছা, এখন এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, বোর্ডের উপরে লেখা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এই ওয়েট একটুখানি প্লিজ। আচ্ছা, এখন দেখেন আর বোর্ডের উপরে নাই। সবাই একটু বলেন তাহলে শতকরা বলতে কি বোঝায়। শতকরা বলতে কি বোঝায়? হ্যাঁ, এবার ঠিক আছে, একটু বলেন শতকরা বলতে কি বোঝায়। একটা ভগ্নাংশ, একটা সম্পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ যার হর হচ্ছে 100, একটি ভগ্নাংশ যার হর হচ্ছে 1 এবং লব হচ্ছে 100।
তাহলে এটার অ্যান্সারটা অবশ্যই আমাদের কি হবে? একটু আগে আপনাদেরকে শেখাইছিলাম যে শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ যার হর সবসময় 100 হতে হবে। তার মানে এটার অ্যান্সারটা আমরা যদি একটু দেখি, এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের গ নম্বরটা, দেখেন অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি, দেখেন আমরা এখন মান নির্ণয়টা শিখবো। ভাইয়া আমাদেরকে এই স্লাইড আমি আপনাদেরকে দিয়ে দিব, চিন্তা নাই। 10% কত হয়? কোশ্চেনে বলছে 10% কত হয়, একটু শেখাই দিব দেখেন। তাহলে 10% মানে আপনি 10টা আগে লিখবেন ভাই। এর মানে কি বলেন তো? এর মানে হচ্ছে গুণ চিহ্ন। আর 5% আছে, তাহলে 5% তো আমরা লিখবই। আমরা একটা কথা একটু আগে শিখেছিলাম যে কোনো গণিতের মধ্যে যদি পার্সেন্ট দেওয়া থাকে, তাহলে আমরা 100 দ্বারা ভাগ করলে পার্সেন্টটা উঠে যায়। তাহলে 100 দ্বারা ভাগ করলে পার্সেন্ট উঠে গেল। তাহলে এবার আপনি শূন্য শূন্য কেটে দিলেন, 5/10 মানে হচ্ছে 0.5। এটা আমাদের অ্যান্সার। দেখেন তো আমার ভাই ভাই বোনেরা বুঝতে পেরেছেন কিনা? 0.5 হচ্ছে এটার অ্যান্সার, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এই টাইপের ম্যাথ প্রচুর আছে, আমি যখন পিডিএফটা দিয়ে দিব আপনারা দেখতে পারবেন যে এই টাইপের কত ম্যাথ আছে। আপনারা শুধু প্র্যাকটিস করবেন এখন। একটা ম্যাথ শেখার পরে সেটা নিজেরা পারাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমি ধরেন বললাম যে 20-এর 25% কত হবে? আপনি অনায়াসে বলবেন যে ভাই 20 লিখবো, এর মানে হচ্ছে গুণ চিহ্ন দিব, আর 25% পার্সেন্ট তুললে আমরা 100 দ্বারা ভাগ করব। তাহলে 20 কে 20, 5 × 100, 5 × 5, 4×5 = 20, 5×5 = 25। তার মানে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 5 পাচ্ছি। দেখেন তো ভাই বোনেরা সবাই বুঝছেন কিনা? একদম সিম্পল, বিষয়গুলো ধরতে পারলে খুবই সহজ। তাহলে এই ম্যাথ যদি আমরা পারি, তাহলে এই টাইপের যত ম্যাথই পড়ুক পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা যদি পরবর্তী একটা ম্যাথ দেখি, এই জিনিসটা একটু খেয়াল করেন তো, বলছে কি যে 2-এর কত শতাংশ 8 হবে? 2-এর কত শতাংশ খেয়াল করবেন, 2-এর। আচ্ছা, এই যে কত শতাংশ, এটা কিন্তু আমরা জানি না, তাহলে আমরা এটা ধরে নিতে পারি। আমি ধরে নিচ্ছি 2-এর X%, পার্সেন্ট মানে হচ্ছে শতাংশ। তাহলে আমি ধরে নিচ্ছি যে 2-এর X% হচ্ছে 8 হবে। 2-এর X% হচ্ছে 8 হবে। তাহলে আমরা এটা লিখতে পারবো কি, 2 × X% মানে হচ্ছে X/100 সমান সমান হচ্ছে 8। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 2x সমান সমান দেখেন 8 × 100 মানে হচ্ছে 800। এক্স এর মানটা আমাদের বের হবে হচ্ছে 800/2, যেখান থেকে আমি অ্যান্সারটা পাবো হচ্ছে 400। প্রিয় ভাই বোন, তাহলে দেখেন তো আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা? সবাই কি বুঝছেন? সবাই না বুঝলে বলতে হবে যে ভাই আমি এখনো এই জায়গাতে এখনো একটু ঝামেলায় রয়েছি, আমি বুঝতে পারিনি, আমি বুঝাই দিব ভাই, সমস্যা নেই। সবাইকে বুঝতে পেরেছেন? হ্যাঁ, অলরেডি আমি দেখতে পাচ্ছি 23 রোল, 72 রোল, 104 রোল, 87 রোল। আচ্ছা, অলরেডি আপনারা যারা ক্লিয়ার লিখেছেন সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, ভেরি গুড। আসমা আক্তার লিখেছেন 56 রোল, ধন্যবাদ। 76 রোল, 45 রোল, 80 রোল, ধন্যবাদ, খুবই সুন্দর। এই যে, তাহলে এটা আমরা কি করলাম? বুঝে ফেললাম। তাহলে এটার অ্যান্সারটা ছিল 400, প্রিয় ভাই বোন। আচ্ছা, সারা জামান হাত তুলেছেন, আমি একটু বোনকে প্রশ্ন করতে চাচ্ছি যে বলেন আপনার কোনো সমস্যা থাকলে আপনি এখন কথা বলতে পারবেন, মিউট আনমিউট করে কথা বলতে পারবেন। আপনি হাত তুলেছেন, কোনো জায়গাতে সমস্যা হয়েছে? সারা জামান 106 রোল। জি ভাইয়া, এখন বুঝতে পারছি। আমি আসলে যেটা কনফিউশন ছিল ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি ক্লিয়ার হয়ে যায়, এবার আপনারা একটু এইটার অ্যান্সারটা একটু করে ফেলেন তো, দেখেন তো। বলছে কি 30 টাকা। 75 টাকার শতকরা কত? 75 টাকার শতকরা কত? তাহলে শতকরা যে কত, এটা তো আমি আপনি জানি না ভাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি কি যে 75 টাকার মানে 75 এর শতকরা কত জানি না, আমরা ধরে নিচ্ছি X%। কত হবে? 30 টাকা সমান 30। তাইলে 75 গুণ পার্সেন্ট তুলতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে, X/100 সমান সমান হচ্ছে 30। 25 দিয়ে কাটলে 3×25 75, 4×25 100। তাহলে 3x সমান সমান হচ্ছে 3×4 12 মানে 120। তাহলে এক্স এর মানটা হবে কত? 120/3। তার মানে 3×4 12 মানে 40, অর্থাৎ 40% হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার আসবে। মার্শাল্লাহ, আজকে 62 জন ভাই বোনেরা কিন্তু যুক্ত হয়েছেন, ভেরি গুড, খুবই সুন্দর। সবাইকে থাকতে হবে, আমি তো রোল হিসাব করতেছি, সামনে ধরবো, এক একজনকে ধরা হবে, প্যারা নাই। সবাইকে বুঝতে পেরেছেন? একটু বলেন যে ক্লিয়ার কিনা। রোল কল হয়ে যাবে, এর মধ্যে মধ্যে রোল কল কিন্তু আমাদের হয়ে যাবে, হ্যাঁ, যারা কমেন্ট করতেছেন প্লাস আমি দেখতে পাচ্ছি রোল কল হয়ে যাচ্ছে আপনাদের ইনশাল্লাহ। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন, ক্লিয়ার লিখেছেন। 42 রোল, 60 রোল, 106 রোল। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। 42 রোল। আচ্ছা, মল্লিকা দাস আপনার পাশে নাম আমি দেখতে পাচ্ছি না, রোল লিখতে পারেননি। মিফতাউল জান্নাত নামের পাশে রোল লিখতে হবে ভাই। রিক্তা আপু 28 লিখেছেন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ ভাই, সবাই আপনারা বুঝেছেন, ভেরি গুড। তাহলে এটার অ্যান্সারটা আমরা কত পাচ্ছি? 40%। প্রিয় ভাই বোন, পরের কোশ্চেনটা আপনারা বলে ফেলেন না, আমার আর লাগবে না ভাই। বলছে 12-এর শতকরা, 12-এর কত শতাংশ 18 হবে? এটা একটা বিসিএস এর প্রশ্ন ছিল। 12-এর কত শতাংশ 18 হবে? দ্রুত বের করে ফেলেন, এটা আমার আশায় আর কেউ থাকবেন না, দ্রুত বের করে ফেলতে হবে।
আর আমি এই ফাঁকে আপনাদের রোল কলটা একটু করতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনারা অলরেডি লিখেছেন। রোল কিভাবে লিখবো ভাই? পার্টিসিপেন্টে ক্লিক করেন, পার্টিসিপেন্টে ক্লিক করে ওখানে পাশে লিখতে পারবেন। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি 77 রোল, 42 রোল, 38 রোল। আচ্ছা, মাশাল্লাহ, 93 রোল, 9 রোল। মাশাল্লাহ, আপনারা তো সবাই বস। ভেরি গুড, সব পারবেন ইনশাআল্লাহ। একটু লেগে থাকেন খালি। তাহলে 12 এর কত শতাংশ আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি 12 এর কত শতাংশ মানে হচ্ছে 12 এর X%। কত হবে ভাই? 18 হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 12 × X% মানে হচ্ছে 100 ভাগ X/100 সমান সমান 18। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স গুণ, এটা গুণ করেন 18 × 100, আর ভাগ কত লিখবো? 12 লিখবো। 6 দিয়ে কাটলে কত? 3 6 18, 6 2 × 12, 2 × 2 50, 2 × 100, 3 50 কত? 150। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। প্রিয় ভাই বোন, কত মজা বলেন তো! ম্যাথ বুঝতে পারলে খুব মজা, দেখবেন যে ম্যাথ করতেই মজা লাগবে। আর শতকরা এমন একটা টপিক, এটা যে একদম পান্তাপানি করে দিব ইনশাআল্লাহ। এক ক্লাসে শেষ হবে না ভাই, অনেক তো। ধীরে ধীরে যাবো, সমস্যা নেই। এরপরে চলেন, এটা আমি অলরেডি আপনাদেরকে শেখাইছি ভাই। কোনো ভগ্নাংশ দেওয়া আছে, শতকরা করবেন। শতকরা করার সিস্টেম হচ্ছে এক কথাই ভাই, কি বলছিলাম? শতকরা মানে বলেন, আপনারা একটু বলেন, 100 দ্বারা কি আমি গুণ করব, নাকি 100 দ্বারা আমি ভাগ করব? একটু বলে ফেলবেন যে ভাই আমি এটা কি করতে চাচ্ছি। আমি কি 100 দ্বারা ভাগ করব নাকি 100 দ্বারা গুণ করবো? এখানে মাশাআল্লাহ 1 রোলও আছেন আজকে আব্দুর রহিম ভাই। মাশাআল্লাহ 47 রোল আছেন আমাদের সামনে। ভেরি গুড, খুবই সুন্দর। বস, আপনারা সব বস। 6 রোল আছেন আমাদের সাথে। আচ্ছা, মার্শাল্লাহ, এই বলছি মানে আপনাদের কিন্তু রোল কল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই যে পাশে লেখার সুবিধা হচ্ছে এটা। ফাও সময় ব্যয় করবো কেন আমরা? বা এবার অনেক যাওয়ার মাথা ব্যথা করছে, ক্লাসে থাকতে পারছে না। 49, ঠিক আছে বোন, সমস্যা নেই, আমি দিয়ে দিব। আচ্ছা, আপনারা বলতেছেন গুণ করবো, অবশ্যই গুণ করবো ভাইয়া, কারণ ভগ্নাংশ আছে, আপনি পার্সেন্টেজে রূপান্তর করবেন। তাহলে অবশ্যই আমরা গুণ করবো। তাহলে আপনারাই করে ফেলেন না ভাই, আর ভাইয়ার আশায় থাকবেন কেন? নিজেরাই বস, করে ফেলেন। 6/15কে শতকরায় প্রকাশ করে ফেলেন। তাহলে আমি যখন 6/15কে শতকরায় প্রকাশ করব, তখন আমি জিনিসটা কিভাবে লিখতে পারবো আমার ভাই বোনেরা? খুব মনোযোগ। তাহলে 6/15, আমি অবশ্যই এটাকে 100 দ্বারা গুণ করব। তাহলে আমি পেরে যাচ্ছি 6/15, সরি। তাহলে এটাকে যদি 5 দিয়ে কাটেন, 5 × 100, 5 দিয়ে কাটলে 3, 3 × 3, 3 × 2 = 6, 20 × 40। তার মানে 40% হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। 40% হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে, প্রিয় ভাই। কত অ্যান্সার হবে? 40% অ্যান্সার হবে। এটা 40, এটা 80 ভেবেন না প্লিজ। 40% অ্যান্সার। তাহলে এইটা যদি পারেন, আপনারা একটু বলে ফেলেন তো ভাইয়া। 4/5কে, 4/5কে আপনারা একটু সবাই কনভার্ট করার চেষ্টা করেন যে 4/5-এর মানটা কত আসবে। সবাই আমরা এটা একটু করে ফেলার চেষ্টা করব। সবাই এটা একটু করে ফেলার চেষ্টা করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আজকে ভাই বোনেরা একদম বস পুরো। ভেরি গুড, খুবই সুন্দর। করে ফেলতে হবে, কেউ আমরা মিস দিব না, বা মিস দেওয়ার সুযোগ নাই। আমরা সবাই ম্যাথটি সুন্দর করে করে ফেলবো। আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড, খুবই সুন্দর। ভেরি গুড, অলরেডি আমি দেখতে পাচ্ছি 65 জন ভাই বোনেরা যুক্ত হয়ে গেছেন। মাশাল্লাহ, এই তো অনেক রোল। আপনারা যারা আছেন 106 রোল, 76 রোল, 17 রোল। এই ক্লাস কি ভাল লাগে? আপনারা একটু চ্যাট বক্সে জানান তো, যে এই যে শতকরার ক্লাস নিচ্ছে, আপনারা কি আসলে বুঝতেছেন নাকি আমি পাগলের মতো বকবক করছি? ক্লাস কি বোঝা যাচ্ছে? একটু কমেন্টসে জানান তো। চ্যাট বক্সে একটু জানান তো দেখি ভাই বোনেরা, যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, জি লিখেছেন, ভালো লাগছে, জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাল্লাহ, মাশাল্লাহ। ও মাই গড, মজাই মজা। আচ্ছা, ঠিক আছে, যেভাবে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, ভেরি গুড, খুবই সুন্দর। একটা ভাই বোনের তো নেই তো এখানে, যে যারা বুঝতেছেন না, তাই না? আচ্ছা, ভেরি গুড, খুবই সুন্দর। পার্সোনাল ব্যাচে 5,000 টাকা দিয়ে ভর্তি হয়ে কি লস হয়েছে? আমার মনে হয় না লস হওয়ার কথা, কারণ যে পরিমাণে পরিশ্রম আপনাদেরকে আমি করব বা করতেছি, ইনশাল্লাহ এটা সর্বোচ্চ পরিমাণে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটা বুঝে ফেললাম। তাহলে এখান থেকে চলেন সামনে যাই। অনেক গল্প করলাম, মাঝে মাঝে গল্প করব না হলে তো মাথার উপর দিয়ে যাবে সব। তাহলে এটার অ্যান্সারটা আমরা কিন্তু পেয়ে গেছি। এটা অলরেডি আপনারা অ্যান্সার দিয়েছেন ভাই, এটা আমি বলছি না। এবার আসেন, এই টাইপটা হচ্ছে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ 11 থেকে 20-এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। হচ্ছে এইটা, সংখ্যা নির্ণয়। অনেক কোশ্চেন এখান থেকে এসে থাকে। আমরা যদি একটা কোশ্চেনে চলে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমাদেরকে বলছে কি, আগে বোঝেন, বলছে যে 39 সংখ্যাটি কোন সংখ্যার 65% ভাইয়া?
কোন সংখ্যা মানে আমি আপনি জানি না। তাহলে যেহেতু আমরা জানি না যেটা কোন সংখ্যা, তাহলে আমরা সংখ্যাটা ধরে নিব। তাহলে আমরা লিখবো কি, যে ধরি সংখ্যাটি, খেয়াল করবেন, ধরি সংখ্যাটি সমান সমান হচ্ছে এক্স। এবার বলছে দেখেন যে কোন সংখ্যা, তার মানে এক্স এর কত পার্সেন্ট বলছে, 65%। তাহলে এক্স এর 65% সমান সমান কত হবে বলেন তো, 39 হবে। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি, এক্স গুণিত 65%, মানে 65 ভাগ 100 সমান সমান হচ্ছে 39। তাহলে এখান থেকে পাবো 65 এক্স সমান সমান 39 গুণিত 100। তার মানে এক্স এর মানটা পাবো হচ্ছে 39 গুণিত 100 ভাগ হচ্ছে 65। 13 দিয়ে কাটলে 3 × 3 = 39, 13 দিয়ে কাটলে 5 × 3 = 65, 5 × 5 5 × 100, 3 × 2 = 6, তার মানে কত বলেন তো, 60। 60 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। প্রিয় ভাই বোন, দেখেন তো ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। আমি আশা করব যে আমার ভাই বোনের আর এটাতে ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ভেরি গুড, 60 অ্যান্সার আপনারা সবাই বলতেছেন, ভেরি গুড, খুবই সুন্দর। অনেক ধন্যবাদ সবাইকে। আজকে যে এত ভাই বোনেরা যুক্ত আছেন, ক্লাস মনে হচ্ছে আজকে সারা রাত ধরে নি। বুঝতে পারছেন, মানে সবাই থাকলে যে কি একটা মজা লাগে, এটা আপনারা বোঝেন না, এটা আমরা বুঝি। যে আমরা পড়াতে গেলে যখন দেখি যে স্টুডেন্ট বেশি থাকে, মনে হয় যে মন দিন প্রাণ দিয়ে একবারে সবকিছু বোঝাই দিই। কিন্তু ফাঁকিবাজ তো আপনারা, আপনাদের দিয়ে হয় না। করে ফেলেন দেখি, সবার আগে কে করতে পারে। একটি সংখ্যার 12% যদি 48 হয়, তাহলে সেক্ষেত্রে সংখ্যাটি কত? এইটা এখন আপনারা একটু দ্রুত করে ফেলবেন, দ্রুত করে ফেলতে হবে। দ্রুত, সবার আগে দেখি কারা কারা অ্যান্সার দিতে পেরেছেন, একটু দেখে ফেলবো আমরা। আচ্ছা, সাবিহা নাহার পাশে কিন্তু নাম, রোল লেখেননি ভাই, রোল লিখতে হবে প্লিজ। এই যে আমি কিন্তু ক্লাসের ফাঁকে ফাঁকে যে রোল ডেকে ফেলি, এটা তো আপনারা বোঝেন না, এটা তো আমি বুঝি। আচ্ছা, 87 রোল আছেন আমাদের সাথে, 95 রোল আছেন, মাশাআল্লাহ, ভেরি গুড। ইভানা তাসনিম আছেন, তাই না? 95 রোল হচ্ছে ইভানা তাসনিম আছেন আমাদের সাথে। আচ্ছা, 87 রোল আছেন, শারমিন খাতুন আমাদের সাথে আছেন, ভেরি গুড, খুবই সুন্দর। কমেন্ট করতে হবে তাহলে বুঝতে পারবো। আচ্ছা, 85 রোল আমাদের সাথে যুক্ত আছেন, ভেরি গুড। সঞ্জিদা, আচ্ছা প্রেজেন্ট দিয়ে দিয়েন, 4 হচ্ছে রোল, হ্যাঁ অবশ্যই দেওয়া হয়েছে বোন, বলা লাগবে না। যারা এখানে যুক্ত আছেন অবশ্যই তাদের প্রেজেন্ট দেওয়া হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে এটার অ্যান্সারটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি ভাই, এটার অ্যান্সারটা অলরেডি আপনারা বলেছেন 400। কিভাবে হলো ভাইয়া, একটি সংখ্যার, তার মানে সংখ্যাটা হচ্ছে এক্স, এক্স এর কত পার্সেন্ট, 12%। তাহলে এক্স এর 12% কত ভাই, সমান সমান 48। তাহলে সেক্ষেত্রে এক্স গুণিত 12 ভাগ কত, 100 সমান সমান হচ্ছে 48। তাহলে এখানে দেখেন 12x সমান সমান 48 গুণ আড়াআড়ি গুণ করলে হচ্ছে 100 গুণ হয়ে গেল। এক্স এর মানটা হচ্ছে 48 গুণিত 100 ভাগ হচ্ছে কত, 12। 12 কে 12, 4 × 12 = 48, 4 × 100 মানে হচ্ছে 400। এই 400 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। 400 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার, ভেরি গুড, খুবই সুন্দর। আশা করব যে এই সংখ্যা নির্ণয়ে আমার ভাই বোনের আর কখনো ঝামেলা সৃষ্টি হবে না। তাহলে এই যে যে ম্যাথটা একটু করে ফেলেন না, কোন সংখ্যার 95%-এর সমান 90, এটা একটু করে ফেলেন দেখি। সবার আগে করতে হবে, সবার আগে দেখি কারা কারা করতে পারে। আচ্ছা, 78 রোল আছেন, 79 রোল আছেন। রাফি ভাই, রাফি ভাই কিন্তু নিয়মিত ক্লাস করেন না, নিয়মিত ক্লাস করতে হবে ভাই আমার। যারা নিয়মিত ক্লাস করতেছেন তাদের কিন্তু পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, 76 রোল আমাদের সাথে আছেন, নুরা জান্নাত আমাদের সাথে আছেন, মাশাআল্লাহ। সবাইকেই থাকতে হবে ভাই, ক্লাস করতে হবে। আচ্ছা, অলরেডি দেখতে পাচ্ছি 69 রোল 120 বলেছেন। খন্দকার আব্দুল কাদের রেজা ভাই অলরেডি বলেছেন। আচ্ছা, অলরেডি আপনি বলেছেন ভাই যে 120। আচ্ছা, ভেরি গুড, খুবই সুন্দর। খুব হালিমা লিমা আপু, আপনি কিন্তু আপনার রোল কই, আপনার রোল তো আপনি পাশে মনে হচ্ছে লেখেননি, ও লিখেছেন 8 রোল, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, বোরহানউদ্দিন ভাই আমাদের সাথে আছেন, শিরিন শিলা আমাদের সাথে আছেন, ভেরি গুড, খুবই সুন্দর। আচ্ছা, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, 23 রোল আছেন, ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা 120 বলতেছি ভাই, কিভাবে পাইলাম? কোন সংখ্যার 75%, তার মানে এক্স এর, এক্স এর 75% মানে 75 ভাগ 100 সমান সমান কত হবে ভাই, 90 হবে। তাহলে 75x সমান সমান 90 গুণিত 100। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি, 90 গুণিত 100, আর নিচে হচ্ছে 75। 15 দিয়ে কাটলে 6, 15 দিয়ে কাটলে 5, 5 × 5 5 × 100, 6 × 2 = 12, তার মানে হচ্ছে 120। আমাদের অ্যান্সারটা হচ্ছে কত, অ্যান্সারটা হচ্ছে 120। পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলছে, দারুণ আরেকটা প্রশ্ন দেখেন ভাইয়া। বলছে কি, 200 এর 1/2%। তাহলে খেয়াল করেন তো, এই যে 200 এর আমরা কি লিখবো, 1/2%, 1/2% মানে 100 দ্বারা ভাগ করবেন, এর সাথে যোগ 100 করবেন ভাই। তাহলে সংখ্যাটি কত হবে?
তাহলে আমরা কি লিখবো 200 এর। আচ্ছা 1/2 গুণ, খেয়াল করেন এটার নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1/, কত 100, প্লাস কত 100। তাহলে সেক্ষেত্রে এখানে 200/200 +1, তার মানে দেখেন তো এটা এটা কাটলে 1 পাই, +100, তার মানে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 101। অর্থাৎ আমাদের এটার অ্যান্সারটা হচ্ছে 101 হল। আচ্ছা অলরেডি দেখতে পাচ্ছি 35 রোল বলেছেন, 101 বলেছেন, 72 রোল, 101 বলেছেন। আচ্ছা ভেরি গুড। আর কেউ? সবাই একটু অ্যান্সার করে ফেলার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করে ফেলার চেষ্টা করব প্রিয় ভাই বোন, সবাই একটু অ্যান্সারটা করে ফেলার চেষ্টা করব। আচ্ছা মার্শাল্লাহ, আপনারা অলরেডি লিখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই তো ম্যাথ তো শিখে গেছেন, আর এই টাইপের যে কত ম্যাথ আছে এখন বাসায় করলে মজা পাবে। আচ্ছা এইবার আসেন এই টাইপের একটা শেখাই দিই। বলছে কি, কোশ্চেনে বলছে কোন সংখ্যার 40%, ভাইয়া সংখ্যাটা আমি জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাদের সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে এবার বলছে যে এক্স এর কত পার্সেন্ট, 40%। তাহলে লিখবো হলো এক্স এর 40%, এর সাথে 42 যোগ করলে, এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ভাইয়া ওই সংখ্যা। ওই সংখ্যা মানে হচ্ছে আপনি যেটা ধরছিলেন। তাহলে কোন সংখ্যার মানে এক্স এর 40%-এর সাথে আমি 42 যদি যোগ করি, তাহলে ফলাফল হবে ওই সংখ্যা মানে এক্স। তাহলে এখান থেকে আমি পাবো এক্স গুণিত 40 ভাগ হচ্ছে 100 প্লাস 42 সমান সমান এক্স। জাস্ট ক্যালকুলেশন ভাইয়া, শূন্য শূন্য কেটে দিলেন, দুই দুই গুণি 4, 5 2 গুণি 10, তার মানে 2x/5, এই এক্স এর পাশে আসলে -x সমান সমান +42 এর পাশে গেলে -42। তাহলে এখানে লসাগু হচ্ছে 5, হরদে ভাগ লব্দে গুণ, 2x - 5x সমান সমান -42। তাহলে এখান থেকে হচ্ছে -3x সমান সমান আড়াআড়ি গুণ করলে -5 2 গুণে 10 শূন্য, হাতে 1, 4 5 20 আর 1 21, 210। তাহলে এক্স এর মানটা হচ্ছে 210/3, তার মানে কত, 3 7 21, অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে 70। এক্স এর মানটা হচ্ছে কত, এক্স এর মানটা হচ্ছে 70। সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন তো সবাই ক্লিয়ার কিনা ভাই বোনেরা। সবাই যদি বুঝে থাকেন একটু আমাকে ভাইয়াকে বলবেন যে ভাইয়া আমরা এটা বুঝতে পেরেছি আর আমাদের সমস্যা নাই। ইনশাল্লাহ লিখে দিব যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। আস্তে ধীরে আগান, কিন্তু একদম পরিপূর্ণভাবে শিখতে থাকবেন, পরিপূর্ণভাবে শিখতে থাকবেন। আর আজকে থেকে আমরা আবার ম্যারাথন শুরু করব। ম্যারাথন মানে বুঝেন, আজকে থেকে পড়া দেওয়া হবে, অনেক বেশি পড়া দেওয়া হবে। অল্প অল্প না, অনেক বেশি পড়াশোনা, কারণ এখন আপনারা অ্যাডাপ্টেশন করে ফেলছেন, এখন কেউ নতুন নাই। এখন বলবেন না আমরা নতুন, ভাই আমরা সব পুরাতন। এই ম্যাথটা এবার একটু করে ফেলবেন সবাই, খাতায় একটু করে ফেলেন সবাই, সবাই একটু করে ফেলার চেষ্টা করবেন। 92 রোল আমাদের সাথে আছেন, 11 রোল আমাদের সাথে আছেন মাশাআল্লাহ। এই ম্যাথটা সবাই একটু করে ফেলতে হবে ভাই বোনেরা, সবাই করে ফেলেন, সকলে একটু করে ফেলতে হবে। মেহেদি ভাই আমাদের সাথে আছেন মাশাআল্লাহ, ঠিক আছে, মেহেদি ভাই কিন্তু নিয়মিত ক্লাস করে, গুড। মর্জিনা বেগম 22 রোল, বোন আমার প্রতিদিন থাকেন, ধন্যবাদ। যারা নিয়মিত ক্লাস করে এদের আসলে অনেক বেশি অভিনন্দন। নাজমা সুলতানা নিয়মিত ক্লাস করেন, 86 রোল নিয়মিত ক্লাস করেন, 66 রোল নিয়মিত ক্লাস করেন, ভেরি গুড, মুখস্থ হয়ে গেছে ভাই, কারা কারা ক্লাস করে আর কারা কারা করেন। আচ্ছা অলরেডি কিন্তু আপনারা বলতেছেন যে ভাইয়া এখানে অ্যান্সারটা হচ্ছে 200 হবে, কিভাবে? ভাইয়া কোন সংখ্যার মানে এক্স, তাহলে এক্স এর কত পার্সেন্ট, 60%, মানে 60/100। এর থেকে 60 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে ফলাফল হবে 60। তাহলে এখান থেকে দেখেন আমরা 100 লিখলাম, হরদে বা আচ্ছা এখান থেকে শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 3, এখান থেকে পাচ্ছি 5, তার মানে 3x/5 সমান সমান হচ্ছে এই -60 এর পাশে গেলে প্লাস 120। তাহলে 3x সমান সমান 5 × 60 মানে 600। তাহলে এক্স এর মানটা আসবে হচ্ছে 600/3, 3 2 6 মানে 200, তার মানে এক্স এর মানটা হচ্ছে 200 হবে, এক্স এর মানটা হচ্ছে 200 হবে প্রিয় ভাই বোন। এক্স এর মানটা হচ্ছে কত হবে, 200 হবে, এটার মানে মানটা হচ্ছে 200, অ্যান্সারটা হচ্ছে 200 হবে। আমি আশা করবো যে এই টাইপের ম্যাথে আপনাদের সমস্যা নেই। আচ্ছা একটু আগে আপনাদেরকে বলছিলাম যে শতকরা থেকে যদি আমি ভগ্নাংশ করতে চাই আমি কি করব বলেন তো দেখি। আমি শতকরা থেকে যদি ভগ্নাংশ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কি করব? 74 রোল আমাদের সাথে আছেন, ভেরি গুড, 89 রোল আমাদের সাথে আছেন। একটু বলেন যে তাহলে সেক্ষেত্রে আমি কি করব। এমএসটি রুমানা আপু 108 রোল আমাদের সাথে আছেন, ভেরি গুড, নতুন। আচ্ছা 100 দিয়ে ভাগ করতে হবে, আপনারা তো বস, ভেরি গুড, খুবই ভালো পারেন, অনেক ভালো লাগে আপনাদের এই যে পড়াশোনার যে এটা অনেক ভালো। সালমা জাহান বোন আমাদের সাথে আছেন, 102 রোল, একটা ক্লাসও ভর্তি হওয়ার পরে মিস দেয়নি, গুড। তাহলে এখান থেকে এটা কিন্তু আমরা বললাম যে 100 দ্বারা কি করব ভাইয়া, 100 দ্বারা আমরা ভাগ করব, করে ফেলেন না ভাই, আমার আর জ্বালায়েন না, নিজেরাই করে ফেলেন। ভাইয়াকে আর লাগবে না, এটা ভাইয়াকে লাগার কোনো অপশন নাই।
হ্যাঁ, 100 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, 9 রোল আমাদের সাথে আছেন হিমায়েত ভাই, ভেরি গুড। সাবিহা নাহার, আপনি কিন্তু আপনার পাশে নামের রোলটা লেখেননি বোন। রোলটা না লেখার কারণে আমি কিন্তু আপনার এটা মার্কিং করতে পারি নাই। ওকে। শ্রাবণী শাহ আমাদের সাথে আছেন, 88 রোল, ধন্যবাদ। আচ্ছা, রোল জানি না, রোল না জানলে কিভাবে হবে? আচ্ছা, সাবিহা নাহার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে ইনবক্সে নক দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। 22 রোল, 95 রোল আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, 53 রোল আমাদের সাথে আছেন, 38 রোল আমাদের সাথে আছে। ঠিক আছে প্রিয় ভাই বোন, তাহলে দেখেন 150% ভাই, তাহলে পার্সেন্ট তুলতে গেলে আমরা 100 দ্বারা কি করব, ভাগ করব। শূন্য শূন্য কেটে দেন, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দুগুনি 10, তার মানে 3/2, একবারে খেলা শেষ। খুবই সুন্দর, হ্যাঁ। তাহলে এটা অ্যান্সারটা কত ভাইয়া? এটা অ্যান্সারটা হচ্ছে 3/2। আচ্ছা, তাহলে এই ম্যাথটা একটু খেয়াল করেন না, দেখি এই ম্যাথটা একটু করে ফেলার চেষ্টা করেন তো ভাই। এটা আগের টাইপের ম্যাথ, এই টাইপের না, এটা আগের টাইপের একটা ম্যাথ। এটা একটু করে ফেলার চেষ্টা করেন ভাই। সবাই একটু করে ফেলতে হবে, কেউ মিস দেওয়া যাবে না ভাই। আচ্ছা, 150 বলতেছেন আপনারা, তাহলে চলেন না আমরা একটু দেখে ফেলি যে আসলে 150 হয় কিনা। একের দুইয়ের শতকরা, এটা আমরা জানি না ভাই। তাহলে একের দুইয়ের শতকরা মানে হচ্ছে একের দুইয়ের X%, এটার মান কত? 3/4। তাহলে সেক্ষেত্রে 1/2 গুণ X% মানে হচ্ছে X/100 সমান সমান কত? 3/4। তাহলে এইটা দেখেন এক্স, আর এইটা হচ্ছে কত? 100 গুণ 2 মানে হচ্ছে 200 সমান সমান হচ্ছে 3/4। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 4x সমান সমান 3 দুগুণে 6 মানে 600। তাহলে এক্স এর মানটা আসবে হচ্ছে 600/4, 4 15 60, তার মানে 150। 150 হচ্ছে আমাদের এই গণিতের অ্যান্সারটা, হবে হচ্ছে 150। এটার অ্যান্সারটা হচ্ছে 150 হবে। এটার অ্যান্সারটা হবে হচ্ছে 150, 150% হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। প্রিয় ভাই বোন, এইবার আমরা বিভিন্ন মান নির্ণয় শিখবো, যেটা আমাদের 1000% ইম্পর্টেন্ট। 1000 বললেও কম হবে, মানে এতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা যেগুলো শিখবো, এখন সব রিটেন ম্যাথ শিখবো। এতক্ষণ তো আপনারা দেখলেন যে চকলেট মার্কা কোশ্চেন, কিন্তু এখন আমাদের একটু জটিল জটিল ম্যাথে যেতে হবে। লিখিত লিখিত ম্যাথ গুলা আমাদেরকে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। আমাদেরকে প্রথম কোশ্চেন কি বলছে আগে বুঝবেন। এক ব্যক্তি তার আয়ের, আমরা কিন্তু লিখিত ম্যাথে চলে আসছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাইয়া কি শুধু এরকম সহজ সহজটা করাবে? না ভাই, লিখিতটাও করাই দিব, যাতে কোনো ঝামেলা না হয়। এক এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেয়, তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? ভাইয়া খেয়াল করবেন, 5% মানে, পার্সেন্ট মানে হচ্ছে 100 টাকা, হচ্ছে 100 টাকায় 5 টাকা আয়কর দিচ্ছে। বের করতে দিয়েছে কি? একটা কথা বলি, এটা ঐকিকের একটা ম্যাথ। ঐকিকের ম্যাথে সবসময় মনে রাখবেন, আমাদের যার মান বের করতে দিবে সেই মানটা সবসময় শেষে বসাতে হবে। তাহলে আমাদের মোট আয় বের করতে দিয়েছে, মোট আয়, তাহলে মোট আয়টা আমরা শেষে দিব। তার মানে 5 টাকা যখন আমি আয়কর দিচ্ছি, তখন মোট আয় আমার কত? পার্সেন্টেজ মানে 100 টাকা। তাহলে আমরা লিখবো কি যে আয়কর 5 টাকা হলে, আয়কর আয়কর 5 টাকা হলে মোট আয়, আয়কর 5 টাকা হলে মোট আয় হচ্ছে আমাদের 100 টাকা। মোট আয় 100 টাকা, অতএব আয়কর 1 টাকা হলে মোট আয় হবে, কম হবে, 100/5 টাকা। আর আমাদের টোটাল কর ছিল কত টাকা? 600 টাকা আয়করের কথা বলছে ভাই। তাহলে 600 টাকা হলে মোট আয় হবে 100 গুণিত 6 ভাগ হচ্ছে 5, 600। তাহলে 5 5 কুড়ি, 6 দুগুনি 12, তার মানে কত? 12,000 টাকা হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। গ নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে প্রিয় ভাই বোন। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হচ্ছে 12,000। লাস্ট আর একটা ম্যাথ আমরা করব, এটা দিয়ে আজকে আমরা শেষ করব। এটা আপনারা একটু করে ফেলেন, এরপরে পড়া নেওয়া হবে। এটা সবাই একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেন। সবার আগে করে ফেলার চেষ্টা করবেন। আচ্ছা, 2000 বলেছেন ভাই, কিভাবে? একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে 55%, মানে 100 জনে 55 জন হচ্ছে পুরুষ।
মোট জনসংখ্যা বের করতে দিয়েছে। তাহলে 55 জন পুরুষ হলে মোট জনসংখ্যা হচ্ছে 100। অতএব একজনে হলে 100 ভাগ 55, আর অতএব আমরা 1100 জনে বের করব। তাহলে 1100 জনে হচ্ছে 100 × 1100 ভাগ হচ্ছে 55। তাহলে 55, এখানে দেখেন আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 5 11 55, 5 দিয়ে কাটলে 5 × 100, 11 কে 11, এখানে হচ্ছে 100। তাহলে কত? 2000। 2000 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। প্রিয় ভাই বোন, শতকরা কি আমরা সবাই বুঝতে পেরেছি? এই পর্যন্ত থাকবে ভাই। সবাইকে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি? একটু বলেন যে এই পর্যন্ত আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। সবাই ক্লিয়ার হলে একটু আমরা জানাবো যে ভাই আমরা ক্লিয়ার ভাবে সুন্দর করে বুঝতে পেরেছি কিনা। ক্লাস নেব কম সময়, কিন্তু মনে রাখবেন যে জিনিসটা বুঝাই দিব আজকে মিনিমাম, আপনারা মিনিমাম কতগুলো ম্যাথ যে এখন করতে পারবেন নিজেরাও চিন্তা করতে পারবেন না। অনেক ম্যাথ করতে পারবেন। যাদের কাছে খায়রুল স্যারের বই আছে একদম পর পর করা শুরু করে দিবেন, কোনো কাহিনী নেই। যে পর্যন্ত বুঝাইছে এই এই ম্যাথগুলো করে ফেলবেন। আমি পড়া সবাইকে ধরবো না ভাই, কিছু মানুষকে ভাত সব টিপা লাগে না, দুই একটা টিপলে হয়ে যায়। কারণ সবাইকে পড়া ধরাও আসলে সম্ভব না, এটা আপনারাও বোঝেন আমিও বুঝি। তো যাই হোক, আমি প্রথম প্রশ্ন 100 রোল। শিরিন শিলা বোন আমাকে শুনতে পাচ্ছেন কি? 100 রোল আমাকে শোনা যাচ্ছে কিনা? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সোমপুর বিহার কোথায় অবস্থিত? এ, সোমপুর হচ্ছে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। আচ্ছা, আপনার কাছে আরেকটা কোশ্চেন, যে এই যে নওগাঁ জেলার যেটা অবস্থিত, এটা কত সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়? কত সালে? কত সালে? হ্যাঁ। এটা হচ্ছে আমি তো পড়ছিলাম না, আমি ব্যাখ্যা 1985 সহ না 84। এইটা পড়ছিলাম, এইটা না, মানে কত হবে এটা বলেন, অ্যান্সার বলেন। 1984, 85, 1985। 85, আচ্ছা ঠিক আছে। শারমিন খাতুন 87 রোল, বোন আমাকে শুনতে পাচ্ছেন? 87 রোল শোনা যাচ্ছে কিনা? কথা বলতে হবে ভাই, চুপ থাকা যাবে না। ফাঁকিবাজ গুলোর কিন্তু মানে এখন কিন্তু খুঁজে বের করা হচ্ছে জি টার্গেট। ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাংলার প্রাচীন যে জনপদ হরিকেল, এই হরিকেলের বর্তমান নাম কি? ভাইয়া মনে করতে পারছি না। তাহলে মনে না করতে পারলে হোমওয়ার্ক কি জানো একটু বলেন তো। কান ধরে উঠতে বসতে হবে। কয়বার? 10 বার। তাহলে হোমওয়ার্কটা করে সুন্দর করে আমাকে জমা দিয়েন, হ্যাঁ? জি আচ্ছা, ভাইয়া। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসেন, এরপরে কোশ্চেনে যাচ্ছি। সেটা হচ্ছে 17 রোল। মিষ্টি আপু আমাকে শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ ভাইয়া। আপনি একদম সহজ একটা প্রশ্ন বলবেন, টিসিবি, আমরা যে টিসিবি বলি, এই টিসিবি কোন মন্ত্রণালয়ের অধীন? পরিকল্পনা, শিল্প, এটা বাণিজ্য, হচ্ছে অর্থ? বাণিজ্য। বাণিজ্য, মাশাআল্লাহ। বাণিজ্য। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ইয়াসমিন আপু 93 রোল, আমাকে শুনতে পাচ্ছেন বোন? এমএসটি নুরা জান্নাত 77 রোল, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। প্রশ্ন হচ্ছে, চাকমাদের বর্ষবরণ উৎসবের নাম কি? ভাইয়া আমার সাউন্ডের খুব সমস্যা হচ্ছে, ফোনে কিছু বুঝতে পারছি না। না, আপনার সাউন্ড আমি শুনতে পাচ্ছি। আমি বললাম যে চাকমাদের বর্ষবরণ উৎসবের নাম কি, আমি লিখেও দিলাম, বলেন অ্যান্সার বলেন। মানে আমার এখানে ফোন দিছে, তো ফোন দেওয়ার পরে সাউন্ডটা কমে গেছে, এখন বোঝা যাচ্ছে না। এই যে আমি লিখে দিয়েছি, আপনি অ্যান্সার দেন, এই যে লিখে দিয়েছি। ফাঁকিবাজি কোনো অপশন নেই, বলেন। নুরা জান্নাত আপু বলেন। সালমা জাহান 102। 102 রোল কি শুনতে পাচ্ছেন আমাকে? সালমা জাহান বোন শোনা যাচ্ছে কিনা? মিউট আনমিউট করে কথা বলতে হবে। 84 রোল শামসুন নাহার শিমু, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে, চাকমাদের বর্ষবরণ উৎসবের নাম কি? ভাইয়া বিজু। বিজু। আচ্ছা, আরেকটা কোশ্চেন, মারমাদের বর্ষবরণ উৎসবের নাম কি? সাংরাই ভাইয়া। সাংরাই, ভেরি গুড, খুবই সুন্দর। আচ্ছা, এস আমিনা 83 রোল, বোন আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ? মাহমুদুল্লাহ রিয়াদ।
ভেরি গুড। প্রতিভা 25 রোল, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? নবীনতম নদী কোনটি? পদ্মজি, যমুনা। যমুনা। মাশাআল্লাহ, ভেরি গুড। এই যমুনা, মাশাআল্লাহ, ভেরি গুড। এই এত পড়াশোনা কেমনে করেন? আচ্ছা, আব্দুর রহিম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই। ভাই আপনার কাছে একদম সহজ একটা প্রশ্ন করব, কোনো জটিল কোশ্চেন করব না। আপনি বলেন বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95 ভাই। 95, ভেরি গুড। শোভা আপু 81 রোল, বোন আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? 5 জন। 5 জন, ভেরি গুড। এই আপনারা এত পড়াশোনা কেমনে করেন? তো অবাক হয়ে যাচ্ছে। গুড, ভাল লাগছে। মনে হচ্ছে যে 100 জন শিক্ষক আমরা পাচ্ছি এখান থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট কোশ্চেনে একটু যাব। নেক্সট কোশ্চেন কে অ্যান্সার দিবেন বলেন? কার সৎ সাহস আছে বলেন? বলেন ভাই স্যার। আমি দেবো। আচ্ছা, ভাইয়া, কাদের বলেন। ভাই, কাদের ভাই বলেন? কাদের ভাই বলেন কোন জি ভাইয়া। অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না? রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, প্যারোক্সিজোম। বিজ্ঞান অংশ পড়ি না ভাইয়া। গুড। ভাইয়া ভাইয়া রাইজোম বুরহানুদ্দিন ভাই বলেন। রাইবোসোম হবে ভাই। বুরহান ভাই বলেন। রাইবোজোম বলছি ভাইয়া। আচ্ছা, রাইবোজোম বলছেন। আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড, খুবই সুন্দর। আচ্ছা, আপনারা আজকে অনেক ভালো পড়াশোনা করেছেন। দুই তিনজন ভাইয়া ভালো, দুই তিনজন হোমওয়ার্ক করবেন। ভাইয়া আমার একটা অভিযোগ। হ্যাঁ হ্যাঁ, বলেন সালাম বলেন। আলাইকুম ভাইয়া। অভিযোগটা হলো আমাকে প্রশ্ন খুবই কম করা হয়, অর্থাৎ আমি চেষ্টা করি বসে থাকি। ভাই আমি শুনেন, একটা কথা প্রশ্নগুলো মনে আমি রাখবেন। আপনি আপনি যেদিন পড়াশোনা করে আসবেন না, সেদিনই মনে করেন আপনাকে কোশ্চেন করা হবে। বুঝতে পারছেন? এটা আপনি নিশ্চিন্তায় থাকেন। আপনি যেদিন পড়াশোনা ঠিক করবেন না, আপনাকে সেদিনই এমডি মারুফ হোসেন কোশ্চেন করবে। এটা নিয়ে আপনি প্রেশার নিয়েন না ভাই। বুঝতে পেরেছেন? আচ্ছা ইনশাআল্লাহ। সালাম। আমরা হচ্ছে একটু মানুষ দেখি আর কি, হ্যাঁ, এগুলো বুঝি, এটা নিয়ে প্যারা নাই। আচ্ছা, আগামীকালকের পড়াটা একটু লিখে নেন প্লিজ, একটু দ্রুত লিখবেন, সময় খুবই কম। কালকে 7টা 30 মিনিটে, কালকে 7টা 30 না, সরি, কালকে 7টা 15 মিনিট আমরা হচ্ছে মানে মাগরিবের নামাজের পরে আমরা হচ্ছে ম্যাথ করবো। এই ম্যাথের বাকি অংশটা শেষ করবো, এটা শেষ হয় নাই। অবশ্যই সবাই থাকবেন, আজকে যারা ছিলেন সবাই থাকবেন, এটা শেষ করবো ভাই, একটা টপিক শেষ না করলে ভালো লাগবে না। আর পড়া থাকবে হচ্ছে বাংলা সাহিত্য। আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিব। বাংলা সাহিত্য পিডিএফ নাম্বার 1, 18 পৃষ্ঠা রয়েছে, একদম টানা ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবেন। এখান থেকে 1 মার্ক কোশ্চেন প্রাইমারিতে 100% আসবে, কখনো মিস যায় না। বুঝতে পারছেন? এবং বিশেষ করে যেগুলো দাগানো, লাইনগুলো দাগানো, সেইগুলো ভালো করে পড়বেন। ঠিক আছে? স্যার ম্যাথের পিডিএফ আজকে দেওয়া হবে না? না, ম্যাথের আজকে পিডিএফ দেওয়া হবে না বোন, একবারে দেওয়া হবে। আর ম্যাথ তো আমি আচ্ছা আপনাকে ঠিক হোমওয়ার্ক আছে। দেইনি তো, আমি হোমওয়ার্ক দিচ্ছি না তো, আমি তো হোমওয়ার্ক এইটা দিচ্ছি, এই যে এইটা কালকে শেষ করা কাজ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, কালকে দেখা হবে ইনশাল্লাহ। ভাই আমাকে কি প্রেজেন্ট দেওয়া হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ, সবার দেওয়া হয়েছে ভাই, সবার দেওয়া হয়েছে, এখানে যারা আছেন সবার দেওয়া হয়েছে, প্যারা নাই।